আচ্ছা, আমাদের চারপাশে যা কিছু আছে, মানে একটা সাধারণ চেয়ার থেকে শুরু করে একটা রকেট পর্যন্ত, সবই তো কিছু না কিছু দিয়ে তৈরি। কিন্তু যে কোনো একটা কাজের জন্য একদম সঠিক জিনিসটা বেছে নেওয়া, জানেন, এটা কিন্তু একটা দারুণ গোয়েন্দা গল্প সমাধানের মতো। চলুন, আজ একজন ইঞ্জিনিয়ারের চোখ দিয়ে সেই রহস্য সমাধানের গল্পটাই শোনা যাক। ব্যাপারটা একটু ভাবুন তো, যে সাধারণ প্লাস্টিক দিয়ে একটা বসার চেয়ার বানানো হয়, সেই একই জিনিস দিয়ে কেন একটা হাই পারফরম্যান্স রেসিং সাইকেল বানানো হয় না? কাজ তো প্রায় একই, দুটোই তো আমাদের ওজন নেয়। এই একদম সহজ দেখতে প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিরাট রহস্য, আর এটাই আমাদের আজকে তদন্তের মূল সূত্র। একজন ইঞ্জিনিয়ারের কাছে বেছে নেওয়ার জন্য প্রায় ৮০,০০০ রকমের মেটেরিয়াল আছে, ভাবা যায়? ঠিক যেন একজন গোয়েন্দার সামনে ৮০,০০০ সন্দেহভাজনের একটা লম্বা লিস্ট। এর মধ্যে থেকে আসল জিনিসটাকে খুঁজে বের করাটা তো আর সহজ কথা নয়। তাহলে কিভাবে তারা এই বিশাল তালিকা থেকে সঠিক মেটেরিয়ালটা বেছে নেন? বেশ, চলুন তাহলে তদন্তের প্রথম ধাপে ঢোকা যাক। যে কোনো ম্যাটেরিয়াল বাছার আগে একজন ইঞ্জিনিয়ারকে কয়েকটা মূল নিয়ম বুঝতে হয়, ঠিক যেমন একজন গোয়েন্দাকে জানতে হয় যে কোনো অপরাধের পেছনের আসল উদ্দেশ্যটা কী ছিল। এটাই হলো কেস সমাধানের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। এখানে আমাদের হাতে আছে চারটে প্রধান সূত্র। ১. কাজ বা ফাংশন, মানে জিনিসটা কি করবে। ২. মেটেরিয়াল বা জিনিস, মানে ওটা কি দিয়ে তৈরি। ৩. আকৃতি বা শেপ, মানে ওটার গঠন কেমন হবে। আর ৪. বানানোর উপায় বা প্রসেস। আসল ব্যাপারটা হলো, এই চারটে জিনিস এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে যে এদের আলাদা করে ভাবাই যায় না। সবগুলোকে একসাথেই ভাবতে হবে। তো আমাদের এই ইঞ্জিনিয়ার, গোয়েন্দা, সন্দেহভাজন মেটেরিয়ালগুলোকে বিশ্লেষণ করার জন্য কি কি টুলস ব্যবহার করেন? আসলে প্রত্যেকটা মেটেরিয়ালেরই না একটা নিজস্ব পরিচয়পত্র আছে, বলতে পারেন একটা কুষ্ঠি, যেখানে তার সব গুণ আর দোষ লেখা থাকে। মানে সোজা কথায় প্রত্যেকটা মেটেরিয়ালের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা প্রপার্টি থাকে। যেমন ধরুন, তার ঘনত্ব, ডেনসিটি, শক্তি, স্ট্রেংথ, কাঠিন্য, স্টিফনেস ইত্যাদি। এগুলো হলো তার কেস ফাইলের মূল তথ্য। এই তথ্যগুলো হাতে পেলেই গোয়েন্দা তাকে জিরা করা শুরু করেন। আর এই বৈশিষ্ট্যগুলো দেখেই আমরা বিভিন্ন মেটেরিয়ালের মধ্যে তুলনা করতে পারি, অনেকটা যেমন স্কুলের রিপোর্ট কার্ড দেখে ছাত্রদের তুলনা করা হয়। যেমন দেখুন, স্টিল খুব শক্ত কিন্তু বেশ ভারী, আবার কাঠ বেশ হালকা কিন্তু অতটাও শক্ত নয়। আর সিএফআরপি বা কার্বন ফাইবার পলিমার, ও তো দুটোতেই সেরা, ভীষণ শক্ত কিন্তু একেবারে পালকের মতো হালকা। এখানেই আসে গোয়েন্দার সবথেকে শক্তিশালী সূত্রটা, মেটেরিয়াল ইন্ডেক্স। এটা আসলে কি? এটা হলো কয়েকটা প্রপার্টির একটা কম্বিনেশন, যা একটা নির্দিষ্ট কাজের জন্য কোনো মেটেরিয়ালের পারফরম্যান্সকে একটাই সংখ্যায় মেপে দেয়। যেমন হালকা অথচ শক্ত কোনো জিনিসের জন্য স্টিফনেস আর ঘনত্বের অনুপাত, বা E/ρ হলো একটা দারুণ কাজের ইন্ডেক্স। আর এই সব সন্দেহভাজনদের একসাথে খুঁজে বের করার জন্য গোয়েন্দার হাতে একটা স্পেশাল ম্যাপ থাকে। এই ম্যাপটাকেই বলা হয় অ্যাশবি চার্ট। এই চার্টে হাজার হাজার ম্যাটেরিয়ালকে তাদের প্রপার্টি অনুযায়ী প্লট করা থাকে, যা এক ঝলকে সেরা জিনিসটা খুঁজে বের করতে অংশ সাহায্য করে। তাহলে এবার বলুন তো, একটা হালকা কিন্তু খুব শক্ত বিম বানানোর জন্য কোন ম্যাটেরিয়াল ইন্ডেক্সটা সবচেয়ে বেশি জরুরি হবে? একটু ভাবলেই উত্তরটা পাওয়া যাবে, তাই না? বেশ, থিওরি তো অনেক হলো। চলুন এবার এই সব গোয়েন্দা টুলস ব্যবহার করে একটা সত্যিকারের কেস সমাধান করা যাক। আমাদের কেসটা হলো, একটা রেসিং বাইসাইকেলের ফর্ক বানানোর জন্য সেরা মেটেরিয়াল কোনটা হবে। এই কেসটার সমাধান করার জন্য আমরা একটা ৪ ধাপের পদ্ধতি ব্যবহার করব। প্রথমে আমরা ঠিক করব আমাদের লক্ষ্য বা গোলটা কি, তারপর দেখব নিয়ম বা রুলস কি আছে, এরপর সেই অনুযায়ী সঠিক সূত্র বা ক্লু খুঁজে বের করব, আর সবশেষে আমরা আমাদের রায় বা ভার্ডিক্ট দেব। তো আমাদের প্রথম দুটো ধাপ, লক্ষ্যটা খুব পরিষ্কার। ফর্কটাকে যতটা সম্ভব হালকা বানাতে হবে যাতে বাইকটা খুব জোরে ছুটতে পারে। আর নিয়মটাও খুব কড়া, ফর্কটাকে এতটাই মজবুত হতে হবে যাতে কোনো অবস্থাতেই ভেঙে না যায়, কারণ সেফটি সবার আগে। এবার হলো তৃতীয় ধাপ, মানে সূত্র খোঁজার পালা। একটা হালকা অথচ মজবুত বিম বানানোর জন্য ইঞ্জিনিয়ারিংয়ের মূল নীতিগুলো ঘেটে যে মেটেরিয়াল ইন্ডেক্সটা পাওয়া যায়, সেটা হলো স্ট্রেংথ টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই ডেন্সিটি। এই সূত্রটাই আমাদের আসল অপরাধীকে, মানে সেরা মেটেরিয়ালটাকে ধরতে সাহায্য করবে। আর সবশেষে আমাদের রায়।
অ্যাশবি চার্টে এই ইন্ডেক্সটা ব্যবহার করার পর আমরা আমাদের টপ সাসপেক্টদের একটা শর্টলিস্ট পেয়ে গেলাম। এই তালিকায় সবার ওপরে আছে সিএফআরপি, কিছু হাই স্ট্রেংথ স্টিল আর বিশেষ কিছু কাঠ। এবার যদি আমরা স্টিল আর সিএফআরপি এর মধ্যে সরাসরি তুলনা করি তাহলে কি দেখব? স্টিলের ফর্ক মজবুত, সস্তা আর বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে, কিন্তু রেসিংয়ের জন্য এটা বেশ ভারী। অন্যদিকে সিএফআরপি ফর্ক ভীষণ হালকা, আর এর স্ট্রেংথ টু ওয়েট রেশিও অসাধারণ। হ্যাঁ, এটা বেশ দামি, কিন্তু যখন জেতার প্রশ্ন আসে তখন পারফরমেন্সই শেষ কথা। তাই রেসিং বাইকের জন্য সিএফআরপি সেরা পছন্দ। তাহলে রেসিং বাইকের কেসটা তো আমরা সলভ করেই ফেললাম। চলুন এই পুরো পদ্ধতিটা যাতে আমরা সহজে মনে রাখতে পারি তার জন্য কিছু জরুরি নোটস মনের খাতায় লিখে নেওয়া যাক। সবার আগে ওই 4টে সূত্রের কথা মনে রাখতে হবে: ফাংশন, মেটেরিয়াল, শেপ আর প্রসেস। এই পুরো ব্যাপারটাকে সহজে মনে রাখার জন্য আমরা একটা ছোট্ট কথা ব্যবহার করতে পারি: কাজ, জিনিস, উপায়। এখানে কাজ মানে ফাংশন, জিনিস মানে মেটেরিয়াল আর তার আকৃতি, আর উপায় মানে বানানোর প্রসেস। তাহলে পুরো কৌশলটা কি দাঁড়ালো? প্রথমে ডিজাইনের লক্ষ্যগুলোকে অবজেক্টিভস আর কনস্ট্রেন্টে ভাগ করে নিতে হবে। তারপর অ্যাশবি চার্ট ব্যবহার করে প্রাথমিক একটা তালিকা বানাতে হবে। এরপর মেটেরিয়াল ইন্ডেক্স দিয়ে সেই তালিকা থেকে সেরাগুলোকে র্যাঙ্ক করতে হবে। আর সব শেষে টপ ক্যান্ডিডেটদের নিয়ে আরও বিস্তারিত তদন্ত করতে হবে। সব শেষে চলুন একবার ভাবা যাক, এই যে আমরা এতক্ষণ গোয়েন্দার মতো করে ভাবলাম, এই চিন্তা করার ক্ষমতাটা ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ? পুরো ব্যাপারটাকে যদি এক লাইনে বলি তাহলে ব্যাপারটা এই রকম। ইঞ্জিনিয়ার হলেন একজন গোয়েন্দা, অ্যাশবি চার্ট হলো তার ম্যাপ, মেটেরিয়াল ইন্ডেক্স হলো কেস সমাধানের সবচেয়ে বড় সূত্র, আর এইগুলো ব্যবহার করেই তিনি যে কোনো ডিজাইনের রহস্য সমাধান করেন। সত্যি বলতে এইভাবে চিন্তা করার ক্ষমতাটা কিন্তু আধুনিক ইঞ্জিনিয়ারদের জন্য একটা সুপার পাওয়ারের মতো। এটা শুধু বইয়ে পড়া কোনো তত্ত্ব নয়, এটা একটা বাস্তব আর শক্তিশালী হাতিয়ার যা দিয়ে অসাধারণ সব জিনিস তৈরি করা সম্ভব। এই ধারণাটা কেন এত জরুরি? কারণ ভারতে পরবর্তী প্রজন্মের ইলেকট্রিক গাড়ি ডিজাইন করা হোক বা আইএসআরওর জন্য আরও হালকা ও শক্তিশালী স্যাটেলাইটের যন্ত্রাংশ বানানো হোক বা পরিবেশ বান্ধব নতুন কোনো পণ্য তৈরি করা হোক, সবকিছুর মূলে রয়েছে সঠিক মেটেরিয়ালটি বেছে নেওয়ার এই ক্ষমতা। এর মাধ্যমেই আমরা আরও ভালো, আরও দক্ষ আর আরও টেকসই একটা ভবিষ্যৎ গড়তে পারি। সব সময় মনে রাখতে হবে, সেরা মেটেরিয়ালটা শুধু বেছে নেওয়া হয় না, তাকে আবিষ্কার করতে হয়। সঠিক জিনিসটা খুঁজে বের করার মাধ্যমে এরপর কোন বড় সমস্যার সমাধান করা হবে সেই খোঁজটা কিন্তু সবসময় চলছে, আর সেই খোঁজেই লুকিয়ে আছে ভবিষ্যতের ইনোভেশন।